আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জুবাইর 94 ফেসবুক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর আহমেদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুম্মার দিনে আপনাদের সবার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি পবিত্র কালামে পাক থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করব। সেই আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটি হচ্ছে সূরা মুলকের 2 নম্বর আয়াত। তো এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতে চেয়েছেন, আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করি দেখার জন্য কে কর্মে শ্রেষ্ঠ। তো এই আয়াতের যদি আপনি বাংলা তর্জমা দেখেন, বাংলা ব্যাখ্যা দেখেন, এই আয়াতের অনেক রকম ব্যাখ্যা হয়, অনেক ব্যাখ্যা হয়, এবং এই আয়াতটার বিশাল ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার এই গোটা জীবনের একটা ধারণা আপনি পেয়ে যাবেন। গোটা জীবনে আপনি কি করবেন, গোটা জীবনটা আপনি কিভাবে পার করবেন, এবং আপনার কি করণীয়, আমরা কি করতে এখানে এসেছি, সমস্ত কিছু এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। তো আমি এই আয়াতের বাংলা তর্জমাতে যাব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। যাই হোক, তো এই আয়াতটা রব্বুল আলামিন, আমি এই আয়াতটা আবার পড়ছি, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করি দেখার জন্য কে কর্মে শ্রেষ্ঠ। একটু খেয়াল করে দেখবেন, যারা এখানে মাদ্রাসা এডুকেটেড যারা ছাত্র আছেন তারা অবশ্যই জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলেছেন আহসানু আমালা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেছেন দেখার জন্য কে কর্মে শ্রেষ্ঠ। দেখেন আল্লাহ তাআলার বাসন ভঙ্গি, আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ চয়ন কত সুন্দর এবং কত সুউচ্চ, আয়াতের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। আয়াতটির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আহসানু আমালা। আল্লাহ পাক কিন্তু এখানে কাসির আমালা বলতে পারতেন। কাসির আমালার অর্থ হচ্ছে এরকম যে আমি দেখতে চাই কে কে বেশি আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেশি আমলের কথা না বলে তিনি এখানে উল্লেখ করেছেন আহসানু আমালা। এই আহসানু আমালার অর্থ হচ্ছে এরকম যে আমি তোমাদেরকে দেখতে চাই যে গোটা জীবনটা তোমরা কিভাবে পার করো এবং কে শ্রেষ্ঠ আমল করে। দেখেন আমরা দুনিয়াতে কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, আমরা কিন্তু যার যার মতো করে আমরা কিন্তু আমল করছি। যদি আপনি কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে যদি কোনো মানুষ যদি প্রশ্ন করে যে আমি নামাজটা কিভাবে পড়বো, সূরা মুলকের এই 2 নম্বর আয়াত দিয়ে তাকে দলিল দেওয়া যায় যে আহসানু আমালা, তুমি শ্রেষ্ঠ নামাজটুকু পড়ো। আমি রোজা কিভাবে রাখবো, তুমি শ্রেষ্ঠ রোজা তুমি রাখো। আমি কিভাবে দান করব, তুমি শ্রেষ্ঠ দানটা আল্লাহর রাস্তায় করো। ব্যাপারটা খুবই ক্লিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সংখ্যা বেশি জরুরি না। আপনি এটা কতটুকু আল্লাহর সন্তুষ্টির চিত্তে আপনি আদায় করছেন, এটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি বিষয়। কতটুকু আপনি আল্লাহকে মাথায় রেখে, কতটুকু আপনি আল্লাহর একাগ্র চিত্তে আল্লাহর জন্য এটি করতেছেন, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি বিষয়। তো এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহর কাছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দাম বেশি। অর্থাৎ আপনি কতটুকু আল্লাহকে সামনে রেখে আপনি আমলটা করছেন, সেটাই সব থেকে জরুরি বিষয়। তো যাই হোক, এখন দেখেন আমাদের সমাজগুলোতে আমরা এরকম দেখি, আজকাল ইদানিং এই বিষয়গুলো বেশি হচ্ছে। নামাজ কালাম আমরা যদ্দূর আমরা পালন করি, আমাদের এই নামাজ কালামগুলো লোক দেখানোর জন্য হচ্ছে। নামাজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, রীতিমতো তো দান সদকা করার পরে মাইকিং করা হয় যে অমুক জন এত টাকা দান করেছে, অমুক মেম্বার এত টাকা দান করেছে। কেন ভাই, দানের কথাটা কেন বলতে হবে? আজকে আমাদের সমাজগুলোতেই আমাদের এই সমস্ত পাবলিসিটি করার জন্য আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সঠিক আমল আমাদের পালন হচ্ছে না। তো এই জায়গা থেকে শিক্ষা বেরোয়। আমি প্রতিটা আয়াত যখন পড়ি বা নিজে এখান থেকে শিক্ষা বের করার চেষ্টা করি, তো এখান থেকে একটা শিক্ষা অর্জন করেছি, সেটি হচ্ছে আপনার আপনার এখানে যে শিক্ষাটা হচ্ছে এটাই যে আপনার কয় রাকাত নামাজ পড়েছেন এটা জরুরি না, কয়টা রোজা রেখেছেন এটা জরুরি না। আপনার জরুরি হচ্ছে এটাই যে আপনি কতটুকু আল্লাহ সন্তুষ্টি করতে পেরেছেন ওই আমল দ্বারা, এটাই সবচেয়ে জরুরি বিষয়। তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই আয়াতের যে বিশাল ব্যাখ্যা হয়, আসলে এই সংক্ষিপ্ত কথা বলে আল্লাহ তাআলার কোনো আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না, তারপরেও শেষ তো করতেই হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আমি তোমাদেরকে জীবন দান করি, মৃত্যু দান করি দেখার জন্য কে কর্মে শ্রেষ্ঠ। অর্থাৎ আমাদের গোটা জীবনটাই আমরা যাই কিছু করি না কেন,
নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ যাই কিছু করি না কেন, আমরা যাই কিছু করি না কেন, আমাদের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি আদৌ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পেরেছি? এই ভিডিওটার কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।